হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বিস্কুটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি বিস্কুট বানাতে কি কি উপকরণ লাগবে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আটা, চিনিটা পাউডার বানিয়ে নিয়ে নিয়েছি, বেসন, আরও কি কি উপকরণ লাগবে এক এক করে দেখিয়ে দিব। প্রথমে আমি আমার মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ আটা নিয়ে নিলাম। তারপর আধা কাপ পাউডার করে রাখা চিনিটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম আধা চামচ লবণ। এখন দিয়ে দিব আধা কাপ বেসন। এখন আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এইভাবে এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এগুলো আগে মেখে নিব ভালো করে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। এখানে বাটার আমি গরম করে গলে নিয়েছি, একটা বাটিতে করে দিলাম। এখন আস্তে আস্তে করে উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন বাটারটা একটু কম হয়ে গেছে, সেই জন্য এখানে আমি একটু হালকা দুধ দিয়ে দিব, ঠান্ডা দুধ দিচ্ছি। দিয়ে মেখে নিব, ডোটা তৈরি করে নিব বিস্কুটের। আমি প্রথমে যেই মেজারমেন্ট কাপটা ব্যবহার করেছি সেটার বদলে আপনারা বাড়িতে থাকা নর্মাল চা খাওয়া কাপ ব্যবহার করলেও হবে। আর সেই কাপটা দিয়ে আধা কাপ চিনি, আধা কাপ বেসন দিলেই হবে। এগুলো কাপ না থাকলেও কোনো ব্যাপার না। আর আমি আধা চামচ লবণ ব্যবহার করেছি। এখানে আমি 3টা এলাচ ব্যবহার করেছি ফ্লেভারের জন্য। আমি একটা থালাতে তেল মেখে নিয়ে নিয়েছি আর থালার সাইজ করে একটা পেপারও কেটে নিয়ে নিয়েছি। মন চাইলে যে ধরনের শেপ পছন্দ করবেন সেই ধরনের শেপ দিয়ে দিবেন, তাতে কোনো ব্যাপার না। এখন আমি এখানে কাজু দিয়ে দিচ্ছি। কাজু না থাকলেও কোনো সমস্যা নাই। ভালো লাগার জন্যে, ডেকোরেশনটা সুন্দর করার জন্য আমি এখানে কাজু দিয়ে দিলাম। এখন উপরে আমি একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড রেখে দিলাম। এখানে আমি থালাটা দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। আগুনটা একদম লো ফ্লেমে রাখতে হবে। কেক বানানোর সময় আমরা আগুনটা যেই ফ্লেমে রাখি সেই ফ্লেমেই রাখতে হবে, একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। এটা আমি 45 মিনিট একদম লো ফ্লেমে দিয়ে বেক করে নিয়ে এসেছি। ওভেন না থাকলে কোনো সমস্যা নাই, আমরা চুলাতে এভাবে বেক করতে পারবো লো ফ্লেমে দিয়ে। বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। আজকের জন্য এটুকুই। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন।